আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের বাস্তব ঘটনা বর্ণনা করে শুনান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন হাবিল আর কাবিল কুরবানি করার জন্য তাদের মাল সম্পদকে উপস্থিত করলো, তখন তাদের একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বর্তমানেও দেখা যায় যখন কোনো জালেম কোনো ভালো মানুষের সাথে পারে না, যখন ভালো কাজে সে আগাইতে না পারে, তখন ক্ষমতা দিয়ে টাকা দিয়ে তাকে হত্যা করে ফেলে না, হয়তো একেবারে জেলখানায় পাঠিয়ে দেয়। এভাবে হাবিলও চিন্তা করলো, যেহেতু আমি কুরবানিতে বিজয় লাভ করতে পারলাম না, সেহেতু লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব। তখন হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, নিশ্চয় যারা মুত্তাকি পরেজগার তাদের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আলোচনার বিষয় হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। ইসলামের বিধানগুলির মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে এই কুরবানি। দেখা যায় অন্য অন্য বিধানগুলি মানুষে তেমন পালন না করলেও সারা পৃথিবীতে এই কুরবানি পালন করা হয়। আর এই কুরবান শব্দটি হলো আরবি। কুরবান শব্দটি কি? কথা বলেন, আরবি শব্দ। এই কুরবান শব্দটি আসছে হলো কুরবুন থেকে, যার অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। আর পরিভাষায় কুরবানি বলা হয় একটি নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় জবেহ করার নামই হলো কুরবানি। আর এই কুরবানি দেওয়া হলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি? ওয়াজিব। আর এই কুরবানির রক্ত, মাংস এগুলি কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু, তোমাদের এই কুরবানির কিছুই পৌঁছে না, লুহুমুহা
লাহমুনের বহু বচন হলো লুহুমুন, এর অর্থ হলো মাংস বা গোশত। তোমাদের এই কুরবানির মাংস ওয়ালা দিমাউহা, এবং এই কুরবানির রক্ত, এই সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। তাহলে পৌঁছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া পরহেজগারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। আমরা এই কুরবানি কি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেই, মানুষকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি দেই, নাকি যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেই? এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। যদি আমরা খালিস দিলে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যদি কুরবানি দেই, তাহলে সেই কুরবানি কবুল হবে। কিন্তু যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মাংস খাওয়ার উদ্দেশ্যে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে যদি কুরবানি দেই, সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির গুরুত্ব সম্পর্কে বলেন, মা কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের মধ্যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ এটা কেমন বড় একটি কথা, যে ব্যক্তি কুরবানি দিবে না, টাকা পয়সা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সে যেন ঈদগাহে না আসে। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই কুরবানির গুরুত্ব কত বেশি। এজন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তাদের অবশ্যই কুরবানি দিতে হবে। আর এই কুরবানি কিভাবে আসলো? এই কুরবানি হজরতে আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। হজরতে আদম আলাইহিস সালামের প্রত্যেক বছর 2টি করে সন্তান দুনিয়াতে আসতো। কয়টি করে সন্তান? কথা বলেন। 2টি করে সন্তান জন্মলাভ করত। তাদের 2 জনের মধ্যে একজন হলো পুত্র সন্তান, আরেকজন কন্যা সন্তান। এভাবে আস্তে আস্তে মানব জাতি বিস্তার লাভ করতে লাগলো। যেহেতু হজরতে আদম আলাইহিস সালামের যুগে তিনি ছাড়া এবং তার সন্তান ছাড়া আর কেউ ছিল না, সেহেতু সেই যুগের বিবাহের বিধানও ছিল ভিন্ন রকম। আর সেই বিধান হলো প্রথম বছর যেই পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মলাভ করত, তাদের পুত্র সন্তান বিবাহ করত, পরের বছর যেই কন্যা সন্তান জন্মলাভ করত তাকে, এবং প্রথম বছর যেই কন্যা সন্তান জন্মলাভ করেছে সে বিবাহ করতে পারত, সে বিবাহ করত পরের বছর যেই পুত্র সন্তান জন্মলাভ করেছে তাকে। কিন্তু যেই বছর একসাথে 2 জন সন্তান, একজন কন্যা সন্তান আরেকজন পুত্র সন্তান জন্মলাভ করেছে, একজন অপরকে বিবাহ করতে পারত না। তাই নিয়ম অনুযায়ী পরের বছর কন্যা সন্তান আর প্রথম বছর পুত্র সন্তান বিবাহ করবে। যখন একটা সময় হলো বিবাহের, তখন তার 2 সন্তানের মধ্যে ঝগড়া লেগে গেল। একজনের নাম হলো হাবিল, আর একজনের নাম হলো কাবিল। ঘটনাক্রমে কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মলাভ করেছে সে ছিল খুবই সুন্দরী, আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মলাভ করেছে সে ছিল কুৎসি, কালো। এখন কাবিল চিন্তা করলো
আমার সাথে যেই সুন্দরী কন্যা সন্তান জন্মলাভ করেছে আমি তাকেই বিবাহ করব। যখন হাবিল কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মলাভ করেছে তাকে বিবাহের জন্য প্রস্তাব পেশ করল, তখন কাবিল বলল, না না, আমার সঙ্গে যেই কন্যা সন্তান সুন্দরী কন্যা সন্তান জন্মলাভ করেছে আমি তাকেই বিবাহ করব। তোমার সাথে যেই কন্যা সন্তান জন্মলাভ করেছে সে কালো, সে কুৎসি, তাকে আমি বিবাহ করব না। আমার সঙ্গে যেই সুন্দরী কন্যা সন্তান জন্মলাভ করেছে তাকেই বিবাহ করব। যখন হাবিল আর কাবিলের মধ্যে ঝগড়া হয়ে গেল তখন তার বাবা আদমের কাছে চলে গেল। হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তান কাবিলকে বুঝাতে লাগলো, কিন্তু যখন সে রাজি হচ্ছে না তখন আদম আলাইহিস সালাম বললেন, ও কাবিল আর হাবিল, তোমরা দুইজনে কুরবানি দিবা, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে সেই সন্তান এই সুন্দরী কন্যাকে বিবাহ করবে। এই কথা অনুযায়ী হাবিল আর কাবিল কুরবানি করার জন্য রাজি হয়ে গেল। হাবিল পশু পালন করত, সেই জন্য সে একটি দুম্বা নিয়ে হাজির হয়ে গেল, আর অপরদিকে কাবিল শস্য নিয়ে হাজির হলো। যেহেতু সে কৃষি কাজ করত এই জন্য এই কাবিলে কিছু শস্য গম নিয়ে উপস্থিত হলো। যখন তারা দুইজনেই আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য মাল নিয়ে হাজির হয়ে গেল, আর সেই যুগের কুরবানির নিয়ম ছিল, কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আকাশ থেকে একটি অগ্নি এসে যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে তার কুরবানিকে, তার সেই মালকে, সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে বশীভূত করে একেবারে অন্তর্হিত হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। এভাবে যখন এই কুরবানি কবুল হওয়ার নিদর্শন যখন হাবিল তার দুম্বা নিয়ে হাজির হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাওয়ার পর আকাশ থেকে অগ্নিশিখা নেমে আসলো এবং হাবিল যেই দুম্বাটি কুরবানির জন্য আনলো সেটি পুড়িয়ে একেবারে ছাই করে একেবারে অদৃশ্য হয়ে গেল। এখন এই কুরবানিতে হাবিল বিজয় লাভ করেছে আর কাবিল বিজয় লাভ করতে পারে নাই। হাবিল এই জন্য তার সুন্দরী বোনকে বিবাহ করে ফেলবে, কাবিল এটা মানতে পারছে না। কাবিল আরো রাগ হয়ে গেল। কাবিল চিন্তা করলো, যেহেতু সে কুরবানিতে বিজয় লাভ করেছে, এখন তো সে আমার সুন্দরী বোনকে বিবাহ করে ফেলবে, আমি তাকে বিবাহ করতে দিব না, আমি তাকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সূরাতুল মায়েদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের বাস্তব ঘটনা বর্ণনা করে শুনান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন হাবিল আর কাবিল কুরবানি করার জন্য তাদের মাল সম্পদকে উপস্থিত করলো, তখন তাদের একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না
তখন কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। বর্তমানেও দেখা যায় যখন কোনো জালেম কোনো ভালো মানুষের সাথে পারে না, যখন ভালো কাজে সে আগাইতে না পারে, তখন ক্ষমতা দিয়ে টাকা দিয়ে তাকে হত্যা করে ফেলে না, হয়তো একেবারে জেলখানায় পাঠিয়ে দেয়। যেহেতু আমি কুরবানিতে বিজয় লাভ করতে পারলাম না, সেহেতু লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব। তখন হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, নিশ্চয়ই যারা মুত্তাকি পরেজগার তাদের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা সৎ, যারা ভালো মানুষ, যারা পরেজগার, তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যারা বদ, যারা জালেম, এদের আমল কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য এই কুরবানি দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকতে হবে। এই কুরবানির সময় যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, যদি মাংস খাওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে কুরবানি কবুল হবে না। তারপরে হাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আমার ভাই কাবিল, শুনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, অগ্রসর হব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি ভয় করি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে। এজন্য আমাদেরকেও ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা দেখা যায় নিজের স্বার্থের জন্য কোনো মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করি না। কিছুদিন আগে আমাদের দেশের একজন এমপি আনার সাহেবকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে 2 মাস চেষ্টা করেছে হত্যা করার জন্য, কিন্তু বাংলাদেশে যখন হত্যা করতে পারে নাই, যখন সে চিকিৎসা করার জন্য ভারতে গিয়েছে, তখন তাকে হত্যা করে তাকে এমনভাবে একেবারে খণ্ড বিখণ্ড করেছে। সংবাদে শুনতে পাইলাম সেই এমপি সাহেবের হাড্ডি থেকে গোস্তগুলি আলাদা করা হয়েছে এবং খণ্ড খণ্ড করে তারপরে আবার হলুদ মরিচ দিয়ে সেই গোস্তগুলিকে মিলানো হয়েছে। তারপরে পোটলা বেঁধে আবার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে বাঁচিয়ে দিল, কোনো মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবনকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষকে হত্যা করার আগে ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি এত বেড়ে গেছে, চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। তারপরে তার কিছুদিন আগে একটি সংবাদ পেলাম যে এক নেতা সাহেব তার কিছু দলবল নিয়ে চাঁদাবাজি করত। যখন তাদের এই চাঁদাবাজির টাকা নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হলো, তখন তার সেই সাথী, তার সেই বন্ধুকে ডেকে নিয়ে এমনভাবে মার দেওয়া শুরু করলো, সেই নেতার পায়ে ধরেছে, বাপ ডেকেছে,
তারপরও তাকে রেহাই দেয় নাই, তাকে শেষ পর্যন্ত হত্যাই করে ফেললো। এভাবে দেখা যায় আজকে এই অপরাধগুলি বেড়ে যাচ্ছে। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে মানুষের তৈরি করা আইন বাড়ছে, আর চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী এগুলা বেড়ে গেছে, কমছে না। এই চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, তাহলে এই আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান, আল্লাহ তাআলার কোরআনের বিধান যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমস্ত অপরাধ বন্ধ করা সম্ভব হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কার্যকর করা ছাড়া কখনোই এই সমস্ত অপরাধ বন্ধ করা সম্ভব হবে না। তারপরে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলল, ও ভাই কাবিল, আমি চাই তুমি আমাকে হত্যা করে আমার পাপ এবং তোমার পাপ তোমার মাথায় চাপিয়ে তুমি জাহান্নামী হও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালিমদের কর্মফল। হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য অগ্রসর হও, হাত বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করব না, তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি চাই তুমি আমাকে হত্যা করে তোমার পাপ এবং আমার পাপ তোমার মাথায় নিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে তুমি জাহান্নামী হও। কিন্তু সেই কাবিল শেষ পর্যন্ত তার ভাইকে হত্যাই করে ফেললো। তারপরে সে তার ভাইকে কিভাবে দাফন দিবে, কিভাবে কি করবে না করবে সে খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠালো যে তার ভাইকে কিভাবে দাফন করতে হবে সেটি দেখানোর জন্য। সেই কাক এসে মাটি খুঁড়ে দেখিয়ে দিল যে তার মৃত ভাইয়ের দাফন কাফন কিভাবে করতে হবে। তখন সেই কাবিল লজ্জিত হলো আর চিন্তা করলো, আজকে একটি কাক বুঝতে পারলো যে এই মৃত্যু ভাইয়ের লাশ কিভাবে দাফন করতে হয়, কিন্তু আমি চিন্তা করে খুঁজে পাইলাম না, আমি বুঝলাম না, আমি কি এই কাকের চাইতে অধম হয়ে গেলাম, নিকৃষ্ট হয়ে গেলাম। তখন সেই কাবিল অনুতপ্ত হলো, অনুশোচনা করলো। এভাবে দেখা যায় মানুষের এই হত্যা করা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গিয়েছিল।